হ্যালো, জি আরিফ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের মাল তো রেডি আছে ডেলিভারির জন্য। জি জি, অবশ্যই অবশ্যই, ইনভয়েস মতোই হয়েছে। না না, সময় মতো আপনি ডেলিভারি পেয়ে যাবেন। জি জি, ওটা পোর্টে আছে, এখনই চলে যাবে। আমরা এই তো। জি জি, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, ও ম্যানেজার সাহেব, হ্যাঁ শোনেন, মালগুলো পোর্টে পৌঁছেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি সুন্দর করে শিপমেন্ট করে দেবেন। যেভাবে বলেছি সেভাবে করবেন, মনে আছে তো? আর ওদিকটা আপনি আর রোহিত দেখবেন। হ্যাঁ, আর ঢাকায় যেসব কাজ আছে সেগুলো রঞ্জিত দেখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, স্যার গাড়ি রেডি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। হ্যালো রঞ্জিত, শোনো, ম্যানেজার সাহেবের সাথে আমার কথা হলো। ওখানে মালামাল পৌঁছে গেছে, উনি শিপমেন্টের ব্যবস্থা করছেন। হ্যাঁ, চিটাগাঙে উনি দেখাশোনা করবে, আর তার জন্য তোমাকে এখানে ঢাকায় যেসব সাপোর্ট দেয়ার তুমি দেবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন বাসা যাচ্ছি। না তেমন কিছু না, রাখি। ওকে, সি ইউ। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি বোন, পরে কথা বলছি। কার সঙ্গে কথা বলছি? নিশ্চয়ই যাকে শুক্র ফিরেছে। আমি বোধহয় তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম। শুভ্র বাসায় আছে। এত রাতে কোত্থেকে এলে? নাকি ওই নষ্টা মেয়েটার কাছ থেকে? কি বলতে চাও? তোমার তো এখন না বোঝারই কথা। অপ্রয়োজনীয় কথা আমার একদম পছন্দ নয়। খিদে পেয়েছে, ডাইনিং এ। তোমার এত রাতে বাসায় ফেরা এটাও আমার পছন্দের নয়। এত রাতে অন্য পুরুষের সঙ্গে কথা বলা। আরে তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি ঠিকই বলেছি, আমি এবারের কাজের লোক নই। তুমি যখন আমাকে যেভাবে বলবে আমি সেটাই করব। আমারও একটা মন আছে, আমারও একটা স্বাধীনতা আছে, আর সেই মনের ভিতরে তুমি মনিবের মতো কর্তৃত্ব করতে পারো না। সহ্যের একটা সীমা আছে। এই সাত সকালে কি শুরু করেছো? কিছু বুঝলেন? দুই অস্থির উচ্চবিলাসী মানুষের যুদ্ধ যুদ্ধ খেলা। একজন যুদ্ধ করে চলেছেন তার নীতি আর আদর্শের বিরুদ্ধে, আর আরেকজন সোসাইটি মেনটেন করতে করতে ধ্বংস করে ফেলছে এই পরিবারটিকে। এই পরিবারের প্রতিটি মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে অস্থিরতায় দিন কাটাচ্ছে। এমনকি আমিও এর বাইরে নই। চলুক যুদ্ধ, বাজুক দামামা, রণাঙ্গনে আমরা এই পরিবারের অস্থির মানুষেরা। কি করবে? মারবে নাকি বাড়ি থেকে বের করে দেবে? ডালিয়া, বাহ,
বাহ, চমৎকার চমৎকার, কি সিনেমাটিক দৃশ্য। এক উচ্চবিলাসী বাবা মার মিথ্যা ভূমিকায় যুদ্ধ খেলা। বাহ বাহ বাহ। শুভ্র, তুমি ভুলে যেও না তুমি এখন যথেষ্ট বড় হয়েছো। হ্যাঁ মা, আমি অনেক বড় হয়েছি। আর এই বড় হওয়াটাই যে এত যন্ত্রণার, সেটাই এখন আমি অনুভব করছি। শুনলে শুনলে কি বলে গেল শুভ্র? চুপ, কিপ ইউর টক শার্ট। হ্যালো। শোনো, তুমি এখানে আসো। জি স্যার, জি। স্যার, এটা কি কি লিখেছো? স্যার আমি তো ম্যানেজার সাহেবের ডিকটেশন মতোই লিখেছি, তাছাড়া। ঠিক আছে, তুমি যাও, ওই ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দাও। ওকে স্যার। না, সব কিছু বলে দিতে হবে। বাবা মায়ের দ্বন্দ্বে আমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে রে। কি করবো আমি বলতে পারিস? আমার মনে হয় শুভ্র, তোর এখন তোর বাবা মায়ের সামনে দাঁড়ানোর সময় এসেছে। তোদের এই পরিস্থিতির জন্য আমি তোর মাকেই বেশি দায়ী করব। একজন সন্তানকে মানুষ করার জন্য বাবার চেয়ে মায়ের ভূমিকাটাই বেশি। ঠিকই বলেছিস। আমার বাবা সারা জীবন নীতি আর আদর্শকে আঁকড়ে ধরে তার ভবিষ্যৎ পথে চলতে চেয়েছেন, আর মা পার্টি, ক্লাব, সেমিনার, সিম্পোজিয়াম এগুলো নিয়েই সারাক্ষণ মেতে থাকে। মাঝে মাঝে না বাবা একেবারে একা বিষণ্ণ হয়ে যায়। তখনই জানিস যুদ্ধের দামাটা বেজে ওঠে। প্লিজ শুভ্র, এভাবে আর বসে থাকিস না। তোর এই নীরবতা হয়তো অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তোর জীবনের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য তোর কিছু একটা করা উচিত। এভাবে বসে থাকিস না শুভ্র, কিছু একটা কর প্লিজ। আমি এখন কি করব? আমার কি করা উচিত? দিন দিন তাদের অবহেলা পেতে পেতে আমি বড় হয়েছি। লাগামহীন শৃঙ্খলতায় চলতে চলতে একদিন পাপের সাগরে ডুবে গেছি। থাক না শুভ্র, ওদের জীবনটা একটু অন্যরকম। ওদেরকে ওদের মতো থাকতে দে। তুই নতুন করে ভাব, তোকে নিয়ে, আমাকে নিয়ে, তোর সুন্দর জীবন, তোর ভবিষ্যৎ। আমি তো তোকে নিয়ে। চল, দেরি হয়ে যাচ্ছে, কিছু খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আপনার মালামাল সব শিপমেন্ট হয়ে গেছে। না 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 না, টাইম মতো পৌঁছে যাবে। আরে ইনশিওর করা তো। জি জি জি, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি যেন বলছিলাম? স্যার ম্যাডামের কথা। এখন বুঝো কি যন্ত্রণার মধ্যে আমি বসবাস করছি। আশ্চর্য স্যার, আপনার মতো একজন মানুষের সাথে। আমার মনে হয় কি স্যার, আপনি ম্যাডামকে বুঝিয়ে বলুন, উনি ওনার ভুল শুধরে নেবেন। 26 বছরের সমস্যার সমাধান কি এতই সহজ? স্যার আপনি অনুমতি দিলে আমি না হয় ম্যাডামের সঙ্গে কথা বলে। পাগল হয়েছে তুই? ও কাজটি করতে যেও না, নেভার। কেন স্যার? 26টি বছর আমাদের সংসার, কাছাকাছি থাকি, তো সে শুধু ভুল বুঝছে আমাকে। কত কষ্ট, কত যন্ত্রণা। ছেলেটাকেও ঠিক মতো মানুষ করতে পারলাম না। যাকে আমি একটু আসি, তুমি বিজনেস ইনফরমেশনগুলি নিয়ে দেখো, আমি এসে দেব। জি ঠিক স্যার। আছে।
শুভ্রর এই পরিণতির জন্য আমি তোকেই দায়ী করব। বাবা, নিজের জেদটাকে সবসময় বড় করে দেখতে নেই। এই যে কত বড় ভুল, যখন কিছু ঘটে যায় তখন আর কিছুই করার থাকে না। এ কথাটি তোমাকে আমি কোনোদিন বিশ্বাস করাতে পারিনি, আজও পারবো না। আরিফ এত বড় একটা ব্যবসা চালাচ্ছে, তাছাড়া সব অফিসে এখন মেয়েরা চাকরি করছে। চাকরি করছে শখে নয়, বাঁচার তাগিদে, একটু সচ্ছলতার মুখ দেখবে বলে। তাই মনটাকে একটু বড় কর, মন থেকে সন্দেহগুলো মুছে ফেল, দেখবি দেখবি সব ঠিক হয়ে গেছে। আহা বাবা, কিচ্ছুই ঠিক হবে না। তুমিও তার সপক্ষে কথা বলছো, তুমি আমার কথাটি বিশ্বাসই করতে পারছো না। হ্যাঁ, পারছি না। তোর জেদ বহাল রাখতে গিয়ে এতটা বছর ধরে যে দ্বন্দ্বটা তোদের দুজনকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে, সত্যি সত্যি দুঃখ হয়। মা, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও তো। না, আমি তোমাকে আর একটি টাকাও দেবো না, যাও। তুমি তো তোমার টাকা দিচ্ছ না, তোমার তাহলে দিতে কষ্ট কোথায়? শুভ্র, বেয়াদবের মতো কথা বলবে না। মা, আমি আমার বাবার টাকা চাইছি। টাকা তো তুমি রোজগার করো না, আমার বাবার টাকাটাই তুমি যত্রতত্র খরচ করো। শুভ্র, চলে যাও আমার সামনে থেকে, বেয়াদব কোথাকার। বেয়াদব তো তুমি বানিয়েছো মা, তোমার কারণেই এবারের প্রতিটি মানুষ আজকে বরাবরই তোকে বলেছি, বেশি আদর্শ হাক দিয়ে শুভ্রকে তুই নষ্ট করেছিস। তোর জেদ আর স্বেচ্ছাচারিতার কারণে শুভ্র নষ্ট হয়েছে। একদিন একদিন ঠিকই বুঝবি, তখন আর পথ খুঁজে পাবি না। বাবা, তুমিও। জি, আমি পাঠিয়ে দেবো। মিস রুমা, আপনি কি আজকে কি হয়েছে? না, আপনি না আসলে কি বলতে চাচ্ছিলেন বলুন না। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সে সামথিং। আপনি না পেটিয়ে ছাড়া কথা বলতে পারেন না। কি বলতে চেয়েছিলেন বলতে পারছেন না? থাক, ঠিক আছে ঠিক আছে, অন্য অন্য কোনো দিন বলবো না হয়। আপনি এত অস্থির। আসলে আচ্ছা, আসি। স্যার। থ্যাংক ইউ। হয়েছে? জি স্যার। বসুন। হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনি একটু এখানে আসুন। স্যার। বসুন। শুনুন, আপনাদের আমি এখানে ডেকেছি একটা কথা বলার জন্য। আমি আমার এই কর্মব্যস্ততা থেকে কিছুদিনের জন্য দেশের বাইরে যেতে চাই। স্যার, আপনি এই সময় বাইরে গেলে আমরা কি সবকিছু সামাল দিতে পারবো? কেন না? আপনি আরেকটু ভেবে দেখুন স্যার। আরে পারবেন পারবেন, আপনাদের উপরে আমার সেই বিশ্বাস আছে। আমি চাই একটু বিশ্রাম নিতে, নির্মল বাতাস, একটা সুস্থ জীবন। কিছুদিন দেশের বাইরে থাকলে ভালোই লাগবে, মাত্র কয়েকটা দিন। আপনার সিদ্ধান্তে বিরোধিতা করব না, তবে শিল্প প্রতিষ্ঠানগুলো হবে, সব চলবে, সব ঠিকঠাক মতো চলবে। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, হ্যাঁ, ওই মালামালগুলো যেন কারেক্ট ডেট মতো ডেলিভারি হয়, জি স্যার। শিপমেন্টটা ঠিক মতো হয়, এগুলি খেয়াল রাখবেন, আর কিছু না। আর আমার যাওয়া মানে কি, কিছুদিন বাইরে থাকলে হয়তো আপনাদের ম্যাডাম বাস্তবটা জানবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি। তুই এখানে আর
আমি তোকে খুঁজে খুঁজে অস্থির। আচ্ছা তুই কেমন মানুষ বলতো? বলা নেই কোয়া নেই, তুই কোথায় হারিয়ে যাস? আমার না কিছুই ভালো লাগে না রে। আমার 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 ভেতরের যন্ত্রণাগুলো আমাকে। শুভ্র, তোর চলার পথটা কিন্তু এত ছোট নয়। তোর এই আজকের অবস্থা আমাদের কারোর কাম্য নয়। তুই মাকে বোঝা শুভ্র, মাকে বল যে তুই বড় হয়েছিস, বাবারও বয়স হয়েছে। এই অবস্থা চলতে থাকলে শুভ্র, শুভ্র শোন, শোন শুভ্র। ম্যাডাম আছেন? জি, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। পরিচয়ের প্রয়োজন হবে না, তোমাকে আমি ভালো করেই চিনি। কি ব্যাপার, সাহেবকে অফিসে যাননি নাকি তাকে অফিসে না পেয়ে সোজা বাসায় চলে এসেছো? ম্যাডাম আপনি ঠিক। আমি ঠিকই বুঝেছি, তোমার মতো মেয়েদেরকে আমার চেনা আছে। ম্যাডাম আপনি ভুল করছেন, আপনি আমার কথা শুনুন। Oh, you shut up! I say get out of my house. যাচ্ছি, তবে যাবার আগে বলে যাই, সুখ আর ভালোবাসা প্রাচুর্য দিয়ে কেনা যায় না। আপনার অবিশ্বাসের দেওয়ালটা অনেকটা পুর। Oh, you shut up! I say get out my house. এই মেয়ে, তোমার লজ্জা করে না? হ্যাঁ, এই মেয়ে, এই তোমার লজ্জা করে না একটা বাপের বয়সী লোকের সাথে? ছি, আপনি এতটা কুৎসিত। আপনি হেরে গেছেন ম্যাডাম। এই অস্থিরতার অবিশ্বাস একদিন আপনাকে কাঁদাবে। গেট আউট! আই সে গেট আউট, নইলে তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে। কি ব্যাপার, কি ভাবছো? তোমাকে অমন দেখাচ্ছে কেন? সরি স্যার, আমি আজ আপনার বাসায় গিয়েছিলাম। হোয়াট? আমি না তোমাকে বারণ করেছিলাম? স্যার আজ একটা জিনিস আবিষ্কার হয়ে গেল। কি? সন্দেহের মূল কারণ আমি। ম্যাডামের সন্দেহ। ওর সন্দেহ বহুবিধ। তোমাকে নিশ্চয়ই অনেক কথা বলেছে, তুমি অনেক কষ্ট পেয়েছ। এনি ভেবো না, ফরগেট ইট। শোনো, তোমাকে নিয়ে আমি কাল একবার বেরোবো, তারপর একসাথে লাঞ্চ করে ফিরবো, ঠিক আছে? থ্যাংক ইউ। দাঁড়াও, ওই নষ্টা মেয়েটিকে এ বাড়িতে কেন পাঠিয়েছিলে? বলো কেন পাঠিয়েছিলে? চিৎকার করো না, এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের মতো কথা বলো। ভদ্রলোক? তুমি ভদ্রলোক? ভদ্রলোক হলে ওই রকম একটা নষ্টা মেয়ে বাড়িতে কেমন করে আসে? বলো কেমন করে আসে, আমি চিৎকার করে সবাইকে জানিয়ে দেব তোমার কুৎসিত চরিত্রের কথা, সবাইকে জানিয়ে দেব। কি বলতে চাও? কি বলতে চাও তুমি? আমি চাই না তোমার কোনো ছায়া শুভ্রর উপর পড়ুক। শুভ্র? শুভ্রর খবর রাখো তুমি? হ্যাঁ, শুভ্রর নামে প্রতিদিন হাজারটা টেলিফোন আসে, সে নেশা করে রাস্তায় পড়ে থাকে, সে খবর আছে? তবুও ভালো তোমার মতো চরিত্রহীন নয়। চরিত্রহীন শব্দটির অর্থ ভালো করে জেনে
তারপর কথা বলো। প্লিজ শুভ্র, রাগ করিস না, তাকা আমার দিকে। আচ্ছা, তুই কি আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখছিস? হঠাৎ এ কথা বলছিস কেন? তুই তো কখনো এমন করে কথা বলতি না। পরিস্থিতি বাধ্য করেছে রে। না শুভ্র, এতদিন পর তুই এ কথা বলতে পারিস না। এতটা পথ চলে আসার পর আমি তোকে ভালোবাসি শুভ্র, ভীষণ ভালোবাসি। এতটা পথ পাড়ি দিয়ে তুই এ কথা বলতে পারিস না শুভ্র, প্লিজ শুভ্র। ওকে, স্যার থ্যাংক ইউ। কোনো রকম চিন্তা করবে না, ভালোভাবে করবে। হ্যাঁ, আপনি কিছু ভাববেন না স্যার। বেস্ট অফ লাক। সরি, দেরি হয়ে গেল। আপনার বাবার চাকরি করি তো। ঠিক আছে, ফিরিস্তি দিতে হবে না। আপনি রাগ করেননি তো? না। বাবা, বাঁচা গেল। আমি যা ভয় পাই না আপনাকে। আমার বোধহয় আপনাদের অফিসে আর কাজ করা হবে না। কেন? প্রশ্ন করবেন না, শুধু শুধু কষ্ট পাবেন। আমি কি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতে পারি? করুন। আপনি কি কখনো ঘর বাঁধার স্বপ্ন দেখেন? হঠাৎ এই প্রশ্ন কেন? শুভ্র হঠাৎ এই কথা বলছে কেন? শুভ্র কি আমাকে নিয়ে কিছু ভাবছে? প্রশ্ন করেছি, উত্তর দিন। আসলে ঘর বাঁধার স্বপ্ন তো সবাই দেখে, আমি দেখলে। হাই রে, কথা বলতে বলতে না অনেক দেরি হয়ে গেছে, মা ওদিকে অনেক চিন্তা করবে। আমি উঠি, চলুন। শুভ্র, বল বাবা। তেমন কিছু না, তুমি এখন বড় হয়েছো বাবা, সব কিছু বুঝতে শিখেছো। আমি মনে করি তোমাকে কিছু বলার দরকার। তোমার মার সঙ্গে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, তাই আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাচ্ছি। আমার আর কিছু বলার নেই।
বাবা, মার স্বপ্নবিলাসী অস্থির মন শুধু তোমাকেই নয়, এই পরিবারের প্রতিটি মানুষকেই দগ্ধ করছে। মার অযৌক্তিক শাসন থেকে আমরা প্রতিটি মানুষই মুক্তি চাই বাবা। ডোন্ট ওয়ারি মাই সন, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস এই 26 বছরের যে সমস্যার সমাধান আমরা পাইনি, তার নিশ্চয়ই একটা পরিবর্তন হবে। তুমি কি যে বলো না। আচ্ছা শোনো শোনো, আমারও তো একটা মন বলতে কিছু আছে নাকি? হ্যাঁ, কি বললে? কি বল, আবার বলো, আবার বলো। হ্যাঁ বলো। বাহ বাহ বাবা, স্বামী ভক্ত এক উচ্চবিলাসী স্ত্রী নিজের স্বামীকে রাত দুপুরে ঘরের বাইরে রেখে টেলিফোনে নিজের চরিত্রের বিকাশ ঘটিয়ে যাচ্ছে। বাহ, এই না হলে স্ত্রী। হ্যাঁ শুভ্র, ভদ্রভাবে কথা বলো, ভুলে যেও না আমি তোমার মা। মা, মা তুমি আমাকে ভদ্রতা শিখিয়েছ। বাবা কোথায়? তোমার বাবা কোথায় সেটা আমি কি জানি? আর তাছাড়া তোমার বাবার জায়গা যাওয়ার অভাব নেই, হয়তো নষ্ট মেয়েটার কাছে। স্টপ ইট। তোমার বলতে লজ্জা করে না মা? হ্যাঁ, আমার বাবার দেয়া এই বাড়িতে তার ঘরে তার বিছানায় বসে টেলিফোনে সংলাপ দিয়ে যাচ্ছ। ছি মা, ছি। মা, আমার বুঝতে বাকি নেই কেন তোমার বাবার প্রতি এই অবজ্ঞা, কেন তুমি বাবাকে এত কষ্ট দিচ্ছ। আজ 26টা বছর ধরে বাবা এই কষ্টই পেয়ে যাচ্ছে। তিলে তিলে বাবার বুকে যে কষ্ট জমা হচ্ছে মা, তা যদি তুমি একটু জানতে, একটু বুঝতে মা, বাবা বোধহয় এতটা কষ্ট পেত না। স্যার, কি ব্যাপার মিশ্রিমা, আপনি কেমন দেখাচ্ছে কেন? কই না তো স্যার, আমি তো ভালোই আছি। বললেই হলো, বলুন কি সমস্যা? থ্যাংক ইউ স্যার। আরে শুভ্র, এ কি অবস্থা আপনার? যার ভেতরে বাইরে এত যন্ত্রণা, তার আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই আসার পথে একটা সিএনজিতে আমি আসলে মরে যাই না কেন বলুন তো? কি বাজে কথা বলছেন? আপনার বাবা মার ভুলের অবসান ঘটাতে হবে না? চলুন চলুন, আপনাকে হাসপাতালে যেতে হবে। চলুন, এত রক্ত পড়ছে, আপনি কি বলুন তো? চলুন চলুন চলুন। কিছু দুঃখ আর যন্ত্রণা নিয়ে বাবা নিরুদ্দেশ হয়েছেন। আমিও যন্ত্রণা সহ্য করতে করতে নিঃশেষ হয়ে যাচ্ছি। আপনি বলতে পারেন আমি এখন কি করব?
আমার জীবনটাকে আপনি সাহস হারাবেন না, আমি তো আছি, আমি থাকবো, আপনার পাশে চিরদিন থাকবো। অনেক দেরি হয়ে গেছে, আমি একটু বাসা হয়ে আসছি, আপনি থাকেন। কখন আসবেন? কিছু চিন্তা করবেন না, আমি যাবো আর আসবো। এসেছিস মা? আমি খুব চিন্তা করছিলাম। মা, আমার আবার এখনই বেরোতে হবে। এখনই বেরোতে হবে? কেন? ওই যে মা, আমাদের এমডি স্যারের ছেলে শুভ্র, হ্যাঁ, ওনা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে? বলিস কি? হ্যাঁ মা, শুভ্রকে বাঁচাতে হবে। একটা কথা বলি মা। হ্যাঁ বলো। ওই তুই কি শুভ্রকে? মা, ওই যে আমাদের এমডি স্যার আমাকে তো খুব ভালোবাসে, একদম ওনার নিজের মেয়ের মতো। আচ্ছা, আর ওসব কথা বাদ দাও, তোমার ভালো লাগছে না। খাবার কিছু আছে? আছে, আমি তোকে এখনই খাবার দিচ্ছি, ঠিক আছে? তুই ভিতরে আয়, আমি খাবার পাচ্ছি। বাবা, এ জগৎ সংসারে কেউ কারো আপন নয় রে মা। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের ভবিষ্যৎ রচনায় ছুটে চলেছে দুর্বার গতিতে। শুধু তোর বেলায় সেই গতিটা থেমে গেছে। বাবা, পারলি তোর আদর্শে শুভ্রকে মানুষ করতে? পারলি না। বাবা, আমি এখন কি করব? বাবা, তুই হেরে গেছিস রে মা, তুই হেরে গেছিস। তুই হেরে গেছিস আরিফের কাছে, তুই হেরে গেছিস শুভ্রর কাছে। তাই মনটাকে একটু শক্ত কর। আরিফের অবর্তমানে ব্যবসা বাণিজ্য তোকেই দেখতে হবে। তাই নতুন করে বাঁচার চেষ্টা কর। ম্যানেজার সাহেব, একটু ভেতরে আসুন। ম্যাডাম, ম্যানেজার সাহেব, রিঙ্কি ইন্টারন্যাশনালের খবর কি? সব রেডি ম্যাডাম, শিপমেন্টের জন্য বেল তৈরি হচ্ছে। গুড, আপনি সেগুলো রেডি করে দিয়ে একটু চিটং যাবেন।
আর দেখবেন শিপে যাতে বেলগুলো ঠিক মতো তোলা হলো কিনা, ঠিক আছে? ওকে ম্যাডাম। শুনুন, মিস রুমার ডিসমিস লেটারটা আজই রেডি করবেন, সাথে কোম্পানির নিয়ম অনুযায়ী কম্পেনসেশন দেবেন, আর আমাদের অন্যান্য কর্মচারীদের গাজীপুর ফ্যাক্টরিতে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন, ঠিক আছে? আর হ্যাঁ, মিস রুমার ডিসমিস লেটারটা কিন্তু আমি আজই সই করব। এবার আপনি আসতে পারেন। শুনুন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কই, না না, আপনি মিথ্যে বলছেন কিন্তু আমার কাছে। আপনি অযথাই ভাবছেন। চলুন। শুনুন, বাহ, হঠাৎ তুমি অফিসে কেন? তোমাকে দেখতে এলাম। আমার বাবার অফিসে তোমাকে কেমন মানিয়েছে। এই না হলে মিসেস ডালিয়া চৌধুরী, আরিফ চৌধুরীর যোগ্য উত্তরসূরি। শুভ্র, এটা অফিস, বাসা নয়। এখানে এসে তুমি যা ইচ্ছে তাই করবে এবং আমাকে যা ইচ্ছে তাই বলবে। হ্যাঁ, এখন বলো কেন এসেছো? অফিসে ঢোকার পথে মা, সহজ সরল একটি মেয়েকে চোখে জল নিয়ে বেরিয়ে যেতে দেখলাম। কেন বলো তো? সেটা কি তোমার কাছে জবাবদিহি করতে হবে আমাকে? হ্যাঁ মা, সেটা তোমাকে আমার কাছেই জবাবদিহি করতে হবে। না, আমি তা করব না। একটা নষ্টা মেয়ের জবাবদিহি আমি তোমার কাছে করব না। যে মেয়ের জন্য আমার সংসার নষ্ট হয়েছে, যে মেয়ের জন্য আমি তোমার বাবাকে হারিয়েছি, সেই মেয়ের এই অফিসে থাকার কোনো অধিকার নেই। নষ্ট হবে তুমি কাকে বলছো মা? কে তোমার সংসার নষ্ট করেছে? সেই মেয়েটি না তুমি? যে অপবাদ নিয়ে বাবাকে আজকে অফিস থেকে বেরিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াতে হচ্ছে, যে অপবাদে আমার ভেতরটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, যে অপবাদে একটি মেয়েকে চোখে জল নিয়ে অফিস থেকে বেরিয়ে যেতে হলো, মা এই সমস্ত কিছুর জন্য তুমি দায়ী। শুভ্র, আমি চাই না এসব ব্যাপারগুলো আবার নতুন করে সমস্যা সৃষ্টি করুক। সমস্যা তো তুমি সৃষ্টি করেছো মা। আমি তোমাকে ভালোবাসি। বাবা হয়তো এই কথাটা বুঝতে পেরেছিল, আর সেই জন্যই বাবা তোমাকে এত স্নেহ করত। আর তুমি মা, সমস্ত কিছুকে না বুঝে তোমার মিথ্যে অহমিকায়, আত্মদহনে আমাদের এই সমস্ত পরিবারটাকে বিষাক্ত করে তুলেছ মা। ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে? জি, একটু অফিসের কাজে আসছি। ও আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের গাজীপুর ফ্যাক্টরি কাজকর্ম কেমন চলছে? কোনো মতন চলে যাচ্ছে আর কি। আচ্ছা, একটু ভালো করে দেখাশোনা করবেন। জি, জি। আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে, কাজ সারুন। বসো। কি বলছিস তুই? হ্যাঁ, শুভ্র,
শুভ্র শুধু আমাকে বন্ধুই ভেবেছে, আমি তো ওকে নিয়ে অনেক স্বপ্ন। এটা কেমন করে হলো? বিশ্বাসই হতে চায় না যে শুভ্র তোর সাথে চিট করতে পারে। ও তো এরকম ছিল না, হঠাৎ। শুভ্র ওদিন আমাকে স্পষ্টই বলে দিল ও অন্য একটি মেয়েকে ভালোবাসে। শুভ্রর মুখোমুখি হতে চাস? জোর করে ভালোবাসা হয় না মবি। তোর আগেই বোঝা উচিত ছিল শুভ্র অস্থির প্রকৃতির একজন মানুষ। হিসেব করে পা রাখা বোধ হয় তোর। ভাল লাগছে না রে, যাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? আমি ভালো আপনি বসুন বসুন। তারপর বলেন। স্যার আপনারা বর্তমানে ম্যাডাম দেখছেন, তবে কাজের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। কি জন্য ভাবেন সারাক্ষণ? ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। শুভ্র কেমন আছে? ম্যাডাম শুভ্রকে ধরে রাখতে পারেনি। যন্ত্রণায় ক্ষতবিক্ষত শুভ্র এখন পাগল প্রায়। আমি দেশে ফিরে এসেছি, এটা শুধু রুমাকে বলুন, ঠিক আছে? জি স্যার। আমি আপনাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করব। চলি। মা, তোমাকে একটা প্রশ্ন করি, আশা করি এড়িয়ে যাবে না। বলো। মা, মাঝে মধ্যে তোমার গাড়ির পাশে একজন ভদ্রলোককে বসে থাকতে দেখা যায়। উনি কে মা? শুভ্র। মা, মা তুমি আমার বাবাকে দূরে সরিয়ে দিয়ে তার এই বিশাল বাড়ি গাড়ি আমার বাবার সামনে অন্য একজন ভদ্রলোককে। তোর এত অধপতন হয়েছে, তুই মাকে সন্দেহ করিস? একটা কথা মনে রাখিস, আমি অন্যায় কখনো বরদাস্ত করিনি আর কখনো করব না। আমাকে নিয়ে যা ইচ্ছে। ডোন্ট শাউট মা, তুমি আরো কিছু প্রমাণ রেখেছ, যে প্রমাণগুলো মা 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 তোমার অস্থিরতার কারণেই আমার আর বাবার সুন্দর অধ্যায়টা কেটে গেছে। আজকে আমি আর বাবা বিচ্ছিন্ন দুটি মানুষ। আমাকে বঞ্চিত করেছো পিতার স্নেহ থেকে, আর বাবাকে বঞ্চিত করেছো পুত্রের অধিকার থেকে, শুধু তোমার জন্যে মা, তোমার জন্যে। শুভ্র, আমি এখন কি করব বাবা? আমাকে আমাকে মুক্তি দে। আমি আর পারছি না বিষয় সম্পত্তি সবকিছু বুঝে নিয়ে। আমাকে এবার মুক্তি দে বাবা। মা, তুমি তো এত সহজে মুক্তি পাবে না। তুমি যে অন্যায় বাবার সঙ্গে করেছো, একমাত্র বাবাই পারে তোমাকে মুক্তি দিতে। বাবার কাছে ক্ষমা চাইলেই মুক্তি পাবে, সব শান্তি পাবে মা। না, আমি তোর বাবার কাছে ক্ষমা চাইবো না। আমি তোর বাবার কাছে কোনো অন্যায় করিনি। আমি তার কাছে ক্ষমা চাইতে পারি না শুভ্র। তাহলে তোমার সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের দুজনের সুন্দর ভবিষ্যৎকে শুভ্র এভাবে হত্যা করতে চায়। আমার ভালোবাসাকে শুভ্র এভাবে মেরে ফেলতে চায়। কেন শুভ্র, কেন এমন করলে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি শুভ্র। শুভ্র, শুভ্র,
আরে আপনি এরকম পাগলের মতো কোথায় যাচ্ছেন? বাবা বাবা নাকি দেশে ফিরেছেন, তাই বাবাকে খুঁজতে যাচ্ছি। কোথায় পাবো? হঠাৎ বাবাকে কেন? মা মুক্তি চেয়েছে, মাকে মুক্তি দিতে হবে না? মাকে তো আমার... আরে আরে আপনি এমন করছেন কেন? শুনুন না, আমার বাবাকে না খুঁজে পেতেই হবে, আমাদের ভীষণ বিপদ সমস্ত। আরে এত উতলা হবেন না তো, বাবাকে অবশ্যই পাওয়া যাবে। আসুন, আপনি আমার সঙ্গে আসুন তো, আসুন। কোথায়? আসুন না, আরে উঠুন না। স্যার আছেন? স্যার তো বাইরে একটু হাঁটতে গেছে। পার্কে? পার্কে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চলুন পার্কে যান। বাবা বাবা তুমি এখানে? আমরা তোমাকে... আর অভিমান নয় বাবা, আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাচ্ছে। বাড়ি চলো বাবা। স্যার, আমি না আপনার মামনি, এত অভিমান করতে নেই স্যার। চলুন, আমি আর শুভ্র আপনার সব কিছু দেখব। চলো বাবা। মা, তোমাকে মুক্তি দিতে এসেছি। তোমার চোখে পানি কেন মা? চোখ মুছো, আজ তো তোমার কান্নার দিন নয়। তুমি না মুক্তি চেয়েছিলে মা, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। দেখো, বাবাকে নিয়ে এসেছি, রুমাও এসেছে। তুমি খুশি হওনি মা? তুমি আমাকে ক্ষমা করে দাও। কেঁদো না, কেঁদো না। তুমি নিজে যখন বুঝতে পেরেছো যে তোমার অস্থিরতা এবং সন্দেহপ্রবণ মনের জন্য আমাদের সংসারে অশান্তি, তখন আমাদের আর কিছুই বলার নেই। আমি চেয়েছিলাম সংসারটা সুন্দর থাকুক, কিন্তু পারিনি। তুমিও পারোনি। এই দেখো কি ফুটফুটে একটা মেয়ে, দেখেছো? শুভ্র বাবা, রুমাকে আমি তোর জন্য ভেবে রেখেছি। হ্যাঁ সত্যি, বিশ্বাস কর। আমি জানি রুমা আমাদের সংসারে আবার হাসি ফোটাবে। পারবে। যাও, তুমি ওকে বরণ করবে। দেখি তো ঘুমটা দিলে কেমন লাগে।